আমি যদি আপনাকে একটু জানাতে চাই যে নির্দেশনার পরপরই হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা, বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের সংখ্যাটাই আমরা একটু বেশি দেখছি সকাল থেকে। আর এই মুহূর্তে ক্যাম্পাসের এক পাশে, ক্যাম্পাসের গেটেরও পাশে প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা অবস্থান করছেন। আর গতকালকের ঘটনার পর থেকে অনেকটাই থমথমে একটি অবস্থা বিরাজ করছে পুরো ক্যাম্পাস জুড়ে। গতকালকে যে সকল শিক্ষার্থীরা আহত হয়েছেন এবং রাত্রে যারা বিক্ষোভ করেছেন তাদের একটি অংশ আমাদের কাছে বলেছেন যে সবচেয়ে দুঃখজনক এবং কষ্টের বিষয় তারা বলেছেন সেটি হচ্ছে যে যখন শেষ পর্যায়ে আলোচনার শেষ পর্যায়ে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে তারা যে আন্দোলন করছিলেন শিক্ষকদেরকে অবরুদ্ধ করে সন্ধ্যের দিকে সেখানে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার তারা উপস্থিত ছিলেন এবং তারা সহ বেশ কয়েকজন ম্যাজিস্ট্রেটও ছিলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ছিলেন অনেকেই। কিন্তু এই কথার মধ্যেই হঠাৎ করে ঠিক জেলা প্রশাসক পুলিশ সুপারের সামনেই বলা চলে অনেকটা প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। যে একদল লোক লাঠিসোঁটা নিয়ে তারা ক্যাম্পাসে ঢুকে পড়ে এবং এই যে হলের মধ্যে অবরুদ্ধ করে রাখা হয়েছিল তার পাশে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে অতর্কিতভাবে হামলা করে। এবং তারা বলছেন যে তখন প্রশাসনের লোক উপস্থিত থাকার পরেও এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থাকার পরেও কোনোভাবে সাধারণ শিক্ষার্থীদেরকে রক্ষা করতে কেউ এগিয়ে আসেনি। এই বিষয়টায় তারা খুব বেশি মর্মাহত হয়েছে এবং তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, তাদের অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের রক্ষা করবেন, সেই জায়গায় তারা অনেকটা নীরব ভূমিকা পালন করছেন। সকাল 9টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা রয়েছে, যদিও সকাল 8টার দিকে কেয়ার মার্কেটে ছাত্ররা এখানে জড়ো হওয়ার কথা রয়েছেন।